ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে অর্থনীতি সমিতির মতো একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমনতর সমাজবিরোধী কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং নিশ্চিতভাবে অশনি সংকেত। আপনারা জেনে বিস্মিত হবেন যে বাংলাদেশ অর্থনীতি সমিতিকে কেন্দ্র করে চলমান ঘটনাবলীর পেছনে তারাই জড়িত আছেন যারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে জাতীয় সচিবালয়ের প্রাঙ্গণে জনতার মঞ্চ সৃষ্টি করে নেতৃত্ব দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে রক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবে বুকের জামা খুলে আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়ে নিজের আত্মনিবেদন জাহির করেছিলেন। বছর কয়েক আগেও শেখ হাসিনার বাংলাদেশ সচিবালয়ের শ্রমিক কর্মচারীদের কল্যাণ সমিতির সভাপতি হিসেবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি এই ব্যক্তিরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত বৈধ অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দিলেও কোমরে পিস্তল রেখে অর্থনীতি সমিতি দখলে আসেন। এই ব্যক্তিরাই 16 বছর ধরে 15 আগস্ট এলে শেখ মুজিবুর রহমানের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জয়গান গিয়েছেন। এসবের সমস্ত প্রমাণ পত্রপত্রিকাও আলোকচিত্রে লিপিবদ্ধ হয়েছে। সমাজের অত্যন্ত নির্বিরোধী ও স্বনামধন্য ব্যক্তিদের স্বেচ্ছাসেবী অর্থনীতি সমিতিকে দিয়ে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে পুনর্বাসনের লক্ষ্য নিয়েই যে এসব সমাজবিরোধী লোকজন একত্রিত হয়েছেন তার প্রমাণ আপনারা একটু অনুসন্ধান চালালেই অবলীলায় পেয়ে যাবেন, কারণ বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলোর রিপোর্ট হয়েছে এর আগে। প্রিয় অর্থনীতি সমিতির সম্মানিত সদস্য এবং সাংবাদিকবৃন্দ, জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলন এবং জাতীয় পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির অফিসের তালা ভেঙে জোরপূর্বক দখল, নির্বাচিত কমিটিকে অবৈধ ঘোষণা করে স্বঘোষিত অ্যাডহক কমিটি ঘোষণা এবং চর দখলের মতো অফিস দখলের ঘটনা কিছুদিন ধরে জাতীয় সংবাদপত্রে উঠে এসেছে। প্রকৃত অর্থে ঐতিহ্যবাহী অর্থনীতি সমিতির প্রাঙ্গণে এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড সমিতির সকল সদস্যকে হতবাক ও মর্মাহত করেছে এবং জাতীয় পর্যায়ে অনেক সমালোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। উপরন্ত সকল সমালোচনাকে ছাড়িয়ে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জনতার মঞ্চের সাবেক যুগ্ম সচিব, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী কয়েকজন সচিব, গৌর আওয়ামী লীগপন্থী একজন অধ্যাপক এবং UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন অ্যাপ প্ল্যাটফর্মে। ছাত্রলীগ যুবলীগের 50-60 জন সশস্ত্র ক্যাডারের নেতৃত্বে গত 12 ফেব্রুয়ারি 2025 সমিতি কার্যালয় দখলের ঘটনা। সশস্ত্র দখলের নেতৃত্বে ছিলেন বিতর্কিত জনতার মঞ্চের সক্রিয় অংশগ্রহণকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ মাহবুবী জামিল, যিনি ছাত্রলীগের হয়ে চাকসুর মিলনায়তন সম্পাদক হিসাবে 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সভায় সদ্য দেশে ফেরত আসা শেখ হাসিনাকে পাশে রেখে তাকে যে কোনো মূল্যে প্রাণ দিয়ে রক্ষা ও আওয়ামী লীগকে শক্তিশালী করার অঙ্গীকার করেছিলেন। আওয়ামী লীগের ভোট কারচুপির প্রত্যক্ষ সহযোগী বহুল কথিত সচিব গ্রুপের সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের বিতর্কিত সাবেক চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ, রাজেন্দ্র কলেজের সাবেক ছাত্রলীগের নেতা ও ভিপি প্রফেসর ডক্টর আজিজুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি এবং জনতার মঞ্চের নেতৃত্বদানকারী সাবেক সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের একান্ত সহযোগী ও ব্যক্তিগত পিএস, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির গবেষণা পরিচালক ডক্টর নুরুজ্জামান এবং সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও ছাত্রলীগ নেতা এবং বর্তমানে যুবলীগের সক্রিয় নেতা মুসলিউদ্দিন রিফাত, সৈয়দ মাহবুবী জামিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব হিসেবেও দীর্ঘ কয়েক বছর দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক অর্থ লোপাট করেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একান্ত প্রিয়ভাজন সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া দুর্নীতির দায়ে গত 22 আগস্ট 2024 যাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও তাদের একজন। তাদের গঠিত তথাকথিত অ্যাডহক কমিটিতে 8 থেকে 10 জনের নাম আছে যারা অর্থনীতি সমিতির সদস্যই না। অর্থনীতি সমিতির মতো স্বনামধন্য পেশাজীবী সংগঠনের অফিস দখলের ক্ষেত্রে সশস্ত্র হামলার এমন নীতিগঠিত কাজ সমিতির সকল সদস্যকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। অর্থনীতি সমিতির পক্ষ থেকে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও নাগরিক কমিটির প্রতিনিধি যারা এসেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তাদের নিয়ে আসা হয়েছিল।
আমি এই লেখার বাইরে একটা কথা বলতে চাই, যখন আমরা লোকালি যারা এখানে কয়েকজন এসেছিলেন তারা বলেছেন তারা একেবারেই জানতেন না যে এখানে কারা আছেন। তাদেরকে বলা হয়েছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখানে দখল করে বসে আছে। তার প্রেক্ষাপটে দু একজন এসেছিলেন, তারপরে তারা বললেন যে আমরা জানতাম না এবং আমরা এখন থেকে আর কখনো এর সাথে সম্পৃক্ত হব না। তো তারা প্রকৃত ঘটনা জানতে পেরেছেন এবং সমিতির কোনো বিষয়ে পরবর্তীতে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না বলে তারা নিশ্চিত করেন আমাদেরকে।